মার্কিন মিত্র ইউক্রেনের পরাজয় নিশ্চিতে রাশিয়ার দিকে হাত বাড়িয়ে দিয়েছে ইরান। ইতোমধ্যে মস্কোকে কয়েক হাজার শক্তিশালী ড্রোন সরবরাহ করেছে তেহরান। শাহেদ 136 নামের মানববিহীন এসব ড্রোন মস্কো ব্যবহার করায় যুদ্ধে অনেকটাই ধরাশায়ী কিয়েভ। আর ইরানের সহায়তায় নিজ দেশে ড্রোন বানানোর একটি কারখানাও স্থাপন করেছে রাশিয়া। রাশিয়াকে ড্রোন সরবরাহের বিষয়টি উঠে এসেছে সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনালের বিশেষ প্রতিবেদনে। ওই প্রতিবেদনে বলা হচ্ছে, ইরানি এসব ড্রোন তুলনামূলক সস্তা কিন্তু ব্যাপক শক্তিশালী। ইতোমধ্যে এসব ড্রোন ব্যবহার করে রাশিয়া ইউক্রেনের জ্বালানি খাতসহ বেশ কিছু সামরিক স্থাপনাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ হিসাবে পরিচিত মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক কাউন্সিল অন ফরেন রিলেশনস বলছে, 2022 সালে ইউক্রেনের সাথে যুদ্ধ শুরুর পর তেহরান মস্কোকে এ পর্যন্ত 3000-এর মতো ড্রোন সরবরাহ করেছে। শাহেদ 136 নামের এসব ড্রোন 40 থেকে 50 কেজি বিস্ফোরক নিয়ে 2500 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। হাতে নিয়ন্ত্রণের পরিবর্তে এগুলোকে গ্লোবাল পজিশনিং সিস্টেম জিপিএস এর মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়। ফলে এসব ড্রোন বানানো সহজ ও অনেকটা সস্তা। ইরান 20 থেকে 30 হাজার ডলারে প্রতিটি শাহেদ 136 ড্রোন তৈরি করেছে, আর রাশিয়ার কাছে প্রতি চালান বিক্রি করছে 3 থেকে 4 লাখ ডলারে। এদিকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে ইরান থেকে সরাসরি এসব ড্রোন কেনা বন্ধ রেখেছে রাশিয়া। তবে সংকট মোকাবিলায় তেহরানের কারিগরি সহায়তায় নিজ দেশে একটি ড্রোন বানানোর কারখানা স্থাপন করেছে রাশিয়া। 2025 সালের মাঝামাঝি প্রায় 6000 ড্রোন তৈরির পরিকল্পনা করছে দেশ দুটি। ইরানের শাহেদ 136 ড্রোনগুলো জেরান 2 বা কামিকাজে নামেও পরিচিত। আত্মঘাতী ড্রোন হিসাবে পরিচিত পাওয়া এসব ড্রোন দিয়ে রাশিয়া ইউক্রেনের জ্বালানি খাতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। বিস্ফোরক বোঝাই চালকবিহীন এসব ড্রোন রাডারে শনাক্ত করা বেশ কঠিন। ঝাঁকে ঝাঁকে এসব ড্রোন ব্যবহার ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করেছে। আর প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতার সুযোগ নিয়ে কিয়েভে দফায় দফায় ড্রোন হামলা চালাচ্ছে মস্কো। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন বলছে, মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার জেরে বৃহস্পতিবার ইউক্রেনে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের দাবি, আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আইসিবিএম দিয়ে এ হামলা চালানো হয়েছে। তবে হামলার পর টিভিতে দেয়া এক ভাষণে রুশ প্রেসিডেন্ট পুতিন জানিয়েছেন, নতুন প্রজন্মের ওরেশনিক মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক হামলা চালিয়েছে মস্কো। আর এই ক্ষেপণাস্ত্র ঠেকানোর সাধ্য ইউক্রেনের নেই। আন্তর্জাতিক ডেস্ক, 52 টিভি।